আজ আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি লালগোলা প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্টেশনে যাত্রী মানে এই ধরনের যে সংগঠনগুলো আছে যাত্রীদের উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে তাদের যে দেখভাল বা চেষ্টা করছেন তাদেরকে একত্রিত করে একটা যৌথ মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন লালগোলা প্যাসেঞ্জার সমিতি। সেই জেলাভিত্তিক সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম এবং মূলত আমাদের যে ব্যাপারটা নিয়ে এই আজকের আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে লালগোলা থেকে শিয়ালদা কলকাতা অবধি এই 230 কিলোমিটার রাস্তা ট্রেন যাত্রায় বহু ট্রেন চলছে, যে ট্রেনগুলোতে কোনো রকম বাথরুম পায়খানা নেই, যে সংক্রান্ত ব্যাপারে রেলের কাছে আমাদের বেলডাঙ্গা স্টেশন অবধি, লালগোলা থেকে বেলডাঙ্গা স্টেশন অবধি এই কয়েকদিন আগে 12ই জুন আমরা একটা ডেপুটেশন দিয়েছি। তারপরেও আমরা এটাকে যাতে সফল হয়, প্রতিটা ট্রেনে অন্ততপক্ষে বাথরুম পায়খানা থাকে এবং প্রতিটা স্টেশনের বিভিন্ন ধরনের সমস্যা এবং স্টেশন সংলগ্ন বিভিন্ন ধরনের সমস্যা সেগুলোকে যাতে সুব্যবস্থা হয়। যেরকম বেলডাঙ্গা স্টেশনে 111টি এই যে পাঁচরাহা রেলগেট, যেখানটাতে প্রচুর মানুষ, মানে রেলের টিভিউ অনুসারে প্রায় 2 লক্ষ টিভিউ আছে যেখানে আরবি হওয়ার জন্য এলিজিবল, যেখানে জিএম তথা ডিআরএম একাধিকবার ভিজিট করেছেন। আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে যেখানে একাধিকবার বিভিন্ন স্তরে ডেপুটেশন লিখিতভাবে জানিয়েছি, তাঁরা সার্ভে করেছেন, তৎসত্ত্বেও সেখানটায় আরবির কোনো রকম কাজ বা কোনো রকম ডিপিআর তৈরি হয়ে স্যাংশন হওয়া এই জাতীয় কোনো কাজ হয়নি। তেমনিভাবে প্রতিটা স্টেশনের নিজস্ব জায়গায়, যেখানে আমাদের আজকের মঞ্চে ভগবান গোলার প্রতিনিধি বললেন যে তাদের প্রচুর যাত্রী এই স্টেশন থেকে যাতায়াত করেন, কিন্তু তাদের দুপারে দুটো পুরো স্টেশনে যতটা এলাকা জুড়ে স্ট্যান্ডার্ড শেড থাকা উচিত, টয়লেট থাকা উচিত, পানীয় জলের ব্যবস্থা থাকা উচিত, ফ্যান ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকা উচিত, সে জাতীয় কোনো ফ্যাসিলিটিস নেই। এইগুলোকে যাতে রেল দ্রুততার সঙ্গে প্রতিটা স্টেশনে এবং যাত্রীদের অ্যামিনিটিস, বেসিক মিনিমাম অ্যামিনিটিস প্রোভাইড করে, তার জন্য আমরা যৌথ মঞ্চে আমরা একত্রিত হব। তারই উদ্যোগ নিয়ে আজকে সভা হয়েছে। এই সভা আগামী দিনে আরও সম্পূর্ণভাবে এইটা যৌথ মঞ্চ গড়ে উঠবে, এই সিদ্ধান্ত অবধি আজকে হলো। আমাদের এই আলোচনার মাধ্যমে স্থির হলো যাতে রেলের কাছে আমাদের বিভিন্ন সমস্যা আমরা সামগ্রিকভাবে জেলাভিত্তিকভাবে তুলে ধরতে পারি। এটাই ছিল আজকের মূল। এর মধ্যে বেলডাঙ্গার আরবি 111টি এই আরবি যাতে গড়ে ওঠে, এটাও আমরা এই মঞ্চে কাছে দাবি রেখেছি। যৌথ মঞ্চের উদ্যোগে তরফে এই ইস্যুতেও তারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে পুনরায় আমরা রেলের বিভিন্ন দপ্তরে জানাবো এবং এই কাজ দ্রুত হোক, কারণ এটাতে সার্ভে পর্যন্ত হয়ে গেছে। কাজটা যাতে শুরু হয়, সেইটা যাতে স্যাংশন হয়, তার জন্য জেনারেল ম্যানেজার থেকে স্তরের থেকে প্রপারভাবে ফাইল যাক এবং অ্যাপ্রুভাল আসুক, এটাই আমাদের কাম্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক তাপস রঞ্জন চট্টোপাধ্যায়।